নমস্কার বন্ধুরা। দেশে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যার ফলে কিছু প্রাইভেট হাসপাতালের মালিকের এখন রাতের ঘুমানোর আগে নিজেদের ব্লাড প্রেশার নিয়মিতভাবে মাপছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, খবর এসেছে একটা হাসপাতাল নাকি এত কম খরচে চিকিৎসা হচ্ছে যে রোগীরা বিল দেখে দ্বিতীয়বার আর অসুস্থ হচ্ছে না। বড় খবর বন্ধুরা, পাটনায় এমন একটা হাসপাতাল খুলেছে যেখানে রক্ত পরীক্ষা করতে কিডনি বিক্রি করতে হয় না। জনপ্রিয় শিক্ষক খান স্যার পাটনায় একটি কম খরচের হাসপাতাল চালু করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, যেখানে নাকি রক্ত পরীক্ষা মাত্র 7 টাকার বিনিময়ে, ইসিজি মাত্র 25 টাকায়, এক্স রে মাত্র 35 টাকায়, এইরকম সব অল্প খরচে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে। এই ঘটনায় কিছু মুনাফাখোর ব্যবসায়ী, ওষুধ কোম্পানি আর বিলাসবহুল হাসপাতালের মালিকদের মধ্যে তীব্র অস্বস্তি। আগে কি হতো জানেন তো, মানুষ হাসপাতালে ঢুকতো জ্বর নিয়ে বা শরীর খারাপ কোনো কিছুর চিকিৎসা করানোর জন্য, আর বেরোতো লোন, ইএমআই আর আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে সান্ত্বনা নিয়ে। আগে হাসপাতালে গেলে রিসেপশনে প্রথমে বলা হতো রোগী কোথায়, আগেকার দিনে। এখন প্রশ্ন হয় টাকা কোথায়। এক ভদ্রলোক তো বলেছেন ডাক্তার দেখাতে গিয়ে তার এত টাকা খরচ হয়ে গিয়েছিল, শেষে অসুখ না সারলেও ব্যাংকের ব্যালেন্স কমে গিয়ে তার ওজন অনেক কমে গিয়েছিল এবং তাতেই তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ একদিন খবর এলো কোথাও নাকি মাত্র 25 টাকাতে ইসিজি করা হচ্ছে। এই খবর শুনে কয়েকজন ব্যবসায়ী তো অজ্ঞান। হ্যাঁ, এক হাসপাতালের মালিক তো চিৎকার করে বলতে লাগলো, এইভাবে চলতে থাকলে মানুষ সবাই আর অসুস্থ হবে না। হ্যাঁ, ভাবুন অবস্থা, মানুষ আর অসুস্থ হবে না। অসুস্থ হলে চিকিৎসার ভয়ে মরে যাবে না, চিকিৎসা করানোর জন্য টাকার অভাবে মানুষ আর কষ্ট পাবে না। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। এই উদ্যোগকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও দেখা যাচ্ছে। বিশেষ করে কিছু ব্যক্তির বক্তব্য ছিল, শিক্ষক হলে শিক্ষকতাই করুন। হুম। সোশ্যাল মিডিয়ায় যেমন প্রশংসা পাচ্ছেন খান স্যার, তেমনি সমালোচনা করার লোকের অভাব নেই। আর সমালোচকরা, একজন ইউজার বলছেন এত টাকা পাচ্ছে কোথা থেকে, হিন্দিতে লিখেছেন, আমি তার বাংলা তর্জমা করে আপনাদের শোনাচ্ছি। এত টাকা পাচ্ছে কোথা থেকে তার তদন্ত হওয়া দরকার। আরেকজন ইউজার লিখেছেন এই হাসপাতালে ইসলামের কোনো ষড়যন্ত্র চলছে, হয়তো এখানে হিন্দু পুরুষদের কোনো ওষুধের মাধ্যমে পুরুষত্বহীন করে দেওয়া হয়, নয়তো হিন্দু মহিলাদের যাতে কম সন্তান হয় তার ব্যবস্থা করা হয়। আরেকজন ইউজার বলছেন মনে রাখবেন মুসলমানদের একমাত্র উদ্দেশ্য কাফেরদের খতম করা। মুসলমানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, নেতা কিংবা নোবেল পুরস্কার বিজেতা হলেও ওদের উদ্দেশ্য কখনো ভোলে না। আরেকজন ইউজার লিখেছেন এখন দিল্লি বিস্ফোরণ আর ডাক্তারদের জেহাদের কথা ভুলে গেছ? মূর্খ হিন্দু নিজের পরম শত্রুকেই পরম মিত্র ভেবে নেয় এবং মারাও পড়ে। আরেকজন ইউজার লিখেছেন এদেরকে বিন্দুমাত্র ভরসা করা যায় না, সমস্ত সুবিধা শুধু মুসলমানদের জন্য, হিন্দুদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ চার্জ নেবে এরা। আরেকজন ইউজার লিখেছেন আরে প্রথমে জেনে নেবেন এখানকার ডাক্তারেরা কোত্থেকে পড়াশোনা করেছে, যদি দেখা যায় কাশ্মীরের মৌলবাদীদের সঙ্গে যোগাযোগ আছে তাহলে কিন্তু সাবধান। এক কর্পোরেট ডাক্তার এখন রোগী না দেখে ক্যালকুলেটরে হিসাব করছেন। আগে একটা টেস্টে 3টে ইএমআই টাকা উঠে আসতো, এখন তো রোগী 50 টাকা দিয়ে বাড়ি চলে যাচ্ছে। আমার কি হবে? হ্যাঁ, আগে হাসপাতালের বিল দেখে আত্মীয়রা বলতো রোগীকে বাঁচানো কঠিন, এখন বলছে বিল এত কম কেন, নিশ্চয়ই প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, এক কাকু তো হাসপাতালে গিয়ে বিল হাতে নিয়ে রিসেপশনিস্টকে বলছে বাবা বাকি টাকাটা কবে নেবে। রিসেপশনিস্ট বলছে আর কোনো টাকা লাগবে না। কাকু সঙ্গে সঙ্গে চেয়ার ধরে বসে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে কার জানেন? যাদের ব্যবসা ভয় দিয়ে। আগে বলা হতো এই টেস্ট না করলে বিপদ, ওই স্ক্যান না করালে জীবন শেষ, এই রিপোর্ট না করলে আপনার শরীরে 7 প্রজন্মের রোগ একদম ধরা পড়ে যাবে, বাসা বেঁধে আছে। হ্যাঁ,
এখন মানুষ গুগলে সার্চ করছে কম খরচে চিকিৎসা কি সত্যিই সম্ভব। আর কিছু ব্যবসায়ী সার্চ করছে কম খরচে বিএমডব্লিউ, তার কেনা বিএমডব্লিউটার ইএমআইটা কিভাবে দেবেন। একটা হাসপাতালের মালিক নাকি এখন মোটিভেশনাল কোট পোস্ট করছে, টাকাই সব কিছু নয়। কারণ রোগীরা আর টাকা দিচ্ছে না। আগে মানুষ হাসপাতালের বিল দেখে বলতো হে ভগবান, এখন ব্যবসায়ীরা কম বিল দেখে বলছে হে ভগবান। তবে একটা কথা সত্যি, চিকিৎসা যদি সত্যিই মানুষের নাগালের মধ্যে আসে, তাহলে সবচেয়ে বড় অসুখটা কমবে। কি বলুন তো? ভয়ের অসুখ। আর যারা এতদিন রোগীর রিপোর্টের থেকেও ব্যাংক ব্যালেন্সকে বেশি করে দেখতো, তাদের একটু জ্বালা তো হবেই। বন্ধুরা, খান স্যারের এই গরিবের হাসপাতাল নিয়ে আপনাদের কি মতামত? পাটনায় এই হাসপাতালটাতে এখন অনেক অনেক গরিব দুস্থ রোগীরা যাচ্ছেন এবং তারা চিকিৎসার মাধ্যমে সুস্থও হয়ে ফিরছেন। এইটুকু আমরা সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। তো আপনাদের কাছে এই খবরটা আমি তুলে ধরলাম। আপনাদের এই বিষয়ে কী ধারণা? খান স্যারের এই হাসপাতাল করার পেছনে তার উদ্দেশ্য কী থাকতে পারে, বা সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন কিন্তু, হ্যাঁ। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না। আর দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, আরেকটি কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। নমস্কার।